বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের এবং প্রশংসা জানাই সেই আদম নূর, যার তরফ থেকে আমি আমার সেই মূল আত্মা গ্রহণ করেছি, এবং প্রশংসা জানাই বিশ্বমাতার, যার তরফ থেকে আমি আমার সমস্ত সত্তাকে পেয়েছি, এবং ভক্তি জানাই আমার পিতা মাতাকে, যাদের তরফ থেকে বা যাদের ওসিলায় আমি এই পৃথিবীতে এই আমার এই আম্বিয়া নামে আমি দণ্ডায়মান হতে পেরেছি। তো আমার সামনে যারা বসে আছে এবং বাইরে যারা আছে তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রহমত স্বরূপ আমি সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর ইচ্ছায় এবং মুর্শিদ পাকের ইচ্ছায়। তো এখানে আজ কিছু কথা আমি বলতে চাই। কালকে একটা আব্বার ভিডিও শুনলাম, মানে আমাদের সেই ভিডিওতে বলা হয়েছে আমাদের ভবিষ্যৎটা কি, এটা নিয়ে বলা হয়েছে। তো এখানে আমরা যদি মনে করি যে সেই ভবিষ্যৎটা কি, মুর্শিদের দিকটা যদি দেখি এবং কোরআনের দিকটা যদি দেখি, তাহলে সমস্ত সৃষ্টির ভবিষ্যৎ এই মানব ভাণ্ডে, এটাই মুর্শিদ বর্ণনা করছে। সমস্ত সৃষ্টির ভবিষ্যৎ হলো এই মানব ভাণ্ডে, আর এই মানব ভাণ্ডের ভবিষ্যৎ সেটা এই আমাদের এই জীবনটা মরণের মাধ্যম দিয়ে যখন আমরা অন্য জীবনে যাব সেখানে। তাহলে সৃষ্টিদের যদি ভবিষ্যৎ এই মানবে হয়, তাহলে সৃষ্টিরা কি এমনি এমনি আসছে আমাদের মধ্যে? মোটেই না। তাহলে আমাদেরও যদি এই দেহটা আবার নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় মরণের মাধ্যম দিয়ে, তাহলে আমাদের যে ভবিষ্যৎটা সেটাও আমাদেরকে গড়তে হবে। যেহেতু এটা আমাদেরকে, এই দেহটাও যেমন সমস্ত কিছু দিয়ে গড়ে দিছে, সেটাও আমাদেরকে গড়তে হবে। তো আদম খলিফাতুল্লাহর উপর এই দায়িত্ব এবং মা হার উপর এই দায়িত্ব স্বয়ং মহান রব তিনি দিয়েছেন এই সমস্ত সৃষ্টিকে সেই আদমের মধ্যে দিয়ে এবং মা হাওয়ার মধ্যে দিয়ে তুলে আনার জন্য। তো ওখানে আমি আর ওই ইয়ার কথা বললাম না, যে গন্ধম টন্দম এগুলোর কথা বললাম না। এখানে যখন আদম আলাইসালামকে তৈরি করা হলো, তার পুতুল, এবং সেই মানে তার আত্মা দেওয়া হলো আল্লাহর তরফ থেকে, ফুৎকারে স্বয়ং মহান রবের তরফ থেকে তাকে ফুৎকারে আত্মা দেওয়া হলো। তখন আদম জাগ্রত হলো এবং শুকরিয়া এবং প্রশংসা জানালো মহান রবের প্রতি। তাহলে এখানে আমরা দেখলাম যে সেই আদম কে নিয়ে আসা হলো স্বয়ং আল্লাহর আত্মা থেকে বের করে নিয়ে আসা হলো, এবং সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বলা হয়েছিল তার আগে, আদম সৃষ্টি করার আগে বলা হয়েছিল যে তোমরা, আমি তোমাদের সাথে আমার একটা কথা বলার আছে। কি কথা সেটা? যে আমি আমার তরফের খলিফা নিযুক্ত করব, তোমরা কি বলো? তখন তারা বলেছিল আমরাই যথেষ্ট তোমার ইবাদত করার জন্য। তা আল্লাহ বলেছিল আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তো যখন আদম আলাইসালামকে তৈরি করার বা সে ফুৎকার আত্মা দেওয়ার পর ফেরেশতাদেরকে বলা হলো যে কেন আমি আদমকে শ্রেষ্ঠ বললাম বা তোমাদেরকে সিজদা করতে বললাম, সেটা তোমাদেরকে দেখাই। তখন ফেরেশতাদেরকে বলল যে তোমরা এদের নাম বলে দাও। ফেরেশতাদেরকে বললো তোমরা এদের নাম বলে দাও। এই যে এদের, এখানে অন্য আর কারা ছিল এটা কিন্তু কোরআনে বর্ণনা নেই। এখানে এদের আর ওদের বর্ণনা আছে, কিন্তু আর কারা ছিল এদের বর্ণনা নেই। তাহলে সেই ফেরেশতারা বলল
যে হে মালিক মহান আল্লাহ পাক, তুমি আমাদেরকে যতটুকু জানাও এর বেশি আমরা কিছু বলতে পারবো না। তখন আল্লাহ পাক ওই আদম আলাইহিস সালামকে সেই তাদের নামগুলো শিক্ষা দিল, স্বয়ং আল্লাহ পাক শিক্ষা দেওয়ার পর তারপর আদমকে বলল, হে আদম, তুমি এদেরকে ওদের নাম প্রকাশ করে দাও। এখানে কিন্তু সেই দুইটা দলকে বোঝানো হলো, এদের আর ওদের। তো এখানে আল্লাহ কিন্তু ফেরেশতাদের সাথে এটা পরামর্শ করতেছিল, কিন্তু এদের আর ওদের বলতে কিন্তু এখানে দুই দল রয়ে গেছে কোরআনের মতে, তথ্য মতে। তাহলে এক দলকে বলা হলো, আরেক দলের নাম বলতে তারা ফেরেশতারা বলতে পারলো না, তখন আদমকে বলা হলো, তাকে শিক্ষা দেওয়া হলো, সে বলতে পারলো। এরপরে তো সেজদা টেজদা হয়ে গেল, তারপর আদম গেল বেহেশতে, তাকে রাখা হলো সেখানে। গন্ধম টন্দমের ব্যাপারে তাকে পৃথিবীতে নিয়ে আসলো, কারণ তাকে পৃথিবীর জন্য, এই সৃষ্টিদের মঙ্গলের জন্য তাকে পৃথিবীতে আনার জন্য তৈরি করা হয়েছে। এটা আল্লাহ আগেই বলছে যে আমি পৃথিবীর জন্য একজন খলিফা নিযুক্ত করবো আমার তরফের। তাহলে আল্লাহ যখন তাদেরকে নামায় দিল, তখন আল্লাহ বলল, যাও তোমরা সবাই নিচে নেমে যাও এখান থেকে, যখন আমার তরফের হেদায়েত আসে তখন তোমরা মেনে নিবা। এটা ওই সময়কার ঘটনা। কিন্তু এখানে একটা কথা, এই যে যাদেরকে নামায় দিল, এটা কিন্তু আল্লাহ তাদেরকে হুকুমত দিল যে তোমরা আমার তরফের হেদায়েত আসলে তখনই তোমরা মেনে নিবা। তাহলে সেই যুগটা কিন্তু প্রথম যুগ, অর্থাৎ মানব জীবনের প্রথম মানুষের যুগ এবং ফেরেশতাদের প্রথম যুগ, সেটা কিন্তু একবারে শুরুতে। এখন আমরা কোথায় দাঁড়ায় আছি? এখন কিন্তু অনেক পরে। এখন আমাদের সেই মুর্শিদ বাবার তরফ থেকে আমরা এটা জানলাম, মুর্শিদ বাবা বলল যে নবীদের একটা বৈঠক হয়েছিল সেখানে, আল্লাহর সাথে ফেরেশতাদের বৈঠক হয়েছিল যে হে আল্লাহ পাক, আমরা আগে যাব, আমাদের সময় কোনো আদমের হুকুমত চলবে না, আমরা আগে যাব। তো তাদের মনে একটা চালাকি ছিল। কি চালাকি সেটা? যে আমরা আগে গিয়ে আমাদের তরফ থেকে তো মানুষ সৃজনে আসবে, মানে এই মানব, যেটাকে বনি আদম বলা হয়, সেই আদম আসবে। তা আদম না হলে তারা আসতে পারতেছে না, তারা মানব সুরতে, এই জন্য আদমকে ওখানে আনা হলো শুধু সুরত দেওয়ার জন্য। আর বলা হলো ভবিষ্যতের জন্য যে তোমরা যখন আমার তরফের থেকে হিদায়ত আসে তখন যারা গ্রহণ করবে তাদের কোনো ভয় নেই। কিন্তু ওটা কিন্তু ছিল অতীত, আর এটা কিন্তু এখন বর্তমানে চলে আসছে। অনেক দিনের তফাৎ এবং অনেক সময়ের তফাৎ। তো যখন নবীরা এটা বলল, আল্লাহ বলল, ঠিক আছে, তোমাদের সময়ে আদম যাবে না, শুধু আদম মের কোনো হুকুমত বা কোনো ধর্ম এখানে চলবে না, তোমরাই আগে যাও। তো তারা এটা চালাকি করে করলো যে যখন আদম যাবে তখন আর কোনো মানব জন্ম থাকবে না, ওই জন্মে গিয়ে আদম আর আসতেও পারবে না, সে তার পুনর্জন্মটা নিতে পারবে না। এই চালাকিটা করে তারা এটা করলো। এটা আমাদের মুর্শিদ পিতার বাণী। তাহলে যদি নবীরা ওখানেই তাদের সমাপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু এই যুগে তারা আর আসে না, তাই না? এই যুগে কিন্তু তারা আর আসে না, যেহেতু নবুয়ত খতম এবং তাদের চাল অনুযায়ী তারা খতম ওখানেই, মুর্শিদ বাবার কথা অনুযায়ী তারা ওখানেই খতম। তাহলে কি উপায়? এই নবীদেরকে যে বা ফেরেশতাদেরকে যে সেই আদমের মধ্যে দিয়ে নিয়ে আসবে, এটা কিভাবে হবে তাহলে? তো এখনো হচ্ছে না। তখন এই যে যুগ, এখন যে আদম আসলো, এই যুগে তো নবুয়তের আর কেউ নেই, নবুয়তের কেউ নেই। আমার আদম বাবার তরফ থেকে আমরা জেনেছি এটা সেই ইয়াজুজ মাউজুজের যুগ এবং কোরআনেরও সেই ফয়সালাই। এটা সেই ইয়াজুজ মাউজুজের তরফ থেকে এই মানব জন্ম হচ্ছে, এটা কিন্তু নবীদের তরফ থেকে না। তাহলে আমাদের মধ্যে কারা? আমাদের মধ্যে কারা? এরা তো তাহলে নবীরা না, তাই না? সেই কথা অনুযায়ী এরা নবীরা না।
ইয়াজুজ মাওজুজের তরফ থেকে এই মানব স্রোতটা আসছে, এবং এই মানব এখন চলছে, এই মানব যুগ চলছে, কিন্তু নবীদের যুগটা এখানে আসেনি। তাহলে এরা এখানে এসে এই মানব যুগের মধ্যে, তখন যেহেতু নবীরা ওখানে বলে আসলো যে আমাদের জন্মটা ওই আদম যুগে যাবে না, এই জন্য আল্লাহ আবার বুদ্ধি করে এই ইয়াটা সে তৈরি করলো, মানে চালু করলো। তো চালু করার পর তখন এখানে চলে আসলো সেই আদম নূর, তার এখানে প্রকাশ হলো, প্রকাশ হয়ে ধর্ম চলে আসলো, দ্বীনি ধর্ম। এই যে আসলো আদম যুগ, তার আগে দেখো আল্লাহর কি ফয়সালা। আল্লাহ যাহা চায় সমস্ত কিছুর কৌশলের চাইতেও আল্লাহর কৌশল আরো নিগুড় এবং আরো সুকৌশল। তো এই যে বৈঠক হলো একবার, এই বৈঠকের পরেও আর একটা বৈঠক হয়েছিল, সেটা নবীদের সাথে বৈঠক হয়েছিল আল্লাহ পাকের, এটা কোরআনে আছে যে আমার তরফে থেকে যদি কোনো রাসূল যায়, তোমরা কি তাকে মেনে নিবা, সাহায্য করবা? তখন নবীরা বললে হ্যাঁ, আমরা তাকে সাহায্য করব এবং মেনে নিব। তাহলে ওই যে আদম আলাইহিস সালামের সময় যারা বলেছিল, আল্লাহ বলেছিল তোমরা যাও এবং তোমাদেরকে নামাই দিলাম আমার তরফের, যখন হেদায়েত আসে তোমরা সেই হেদায়েতটা গ্রহণ করবে যারা, তাদের কোনো ভয় নেই। কিন্তু তারা তো নাই, তারা তো ওই সময় ছিল, এখানে নাই কিন্তু তারা। তাহলে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নেওয়ার জন্য তারা যখন আল্লাহর সাথে বৈঠক করলো, আল্লাহ বলল তোমরা এটা মেনে নিলা যখন, তখন তোমরাও সাক্ষী আমিও সাক্ষী, এটা কোরআনের আয়াত। তখন কিন্তু এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগেই তারা কিন্তু সব নবীরা ওফাত হয়ে গেছে। তাহলে এই যে নবীরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করলো, কেন করলো, কেন করলো আর কি সাহায্য করলো? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ চাইছিল যে এই সমস্ত নবুয়তকে বা সৃষ্টিকে আমি তুলে নিয়ে আসবো আদমের মধ্যে। নবীরা সেখানে চালাকি করলো, সেই ফেরেশতারা সেখানে চালাকি করে তাদের যুগটা ভাগ করে নিল। তাহলে আল্লাহ আবার তার কৌশল করে তারা রাসূলের মধ্যে তাদেরকে সাহায্য বা সহানুভূতির ভিতর দিয়ে তাদেরকে রাসূলের মধ্যে তাদেরকে প্রেরণ করে দিল, ঢুকায় দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর তাদের সেই সমস্ত নবুয়তকে ঢুকায় দিল। এটা আল্লাহর ফয়সালাকৃত কৌশল। তো এখন এখানে এসে যখন আদম প্রকাশ হলো, তাহলে এখন সেই নবুয়তগুলো আসতে হবে তো, তাই না? আল্লাহর সত্ত্বে, আল্লাহর যে সত্ত্বে, সেই সত্ত্বে নবুয়ত এবং তার সেই মূল এটা নিয়ে তিনি পূর্ণ আশরাফুল মাখলুকাত। তো এখন আমাদের আদমকেও ঠিক তাই বলা হয়েছে যে সমস্ত নবুয়ত নিয়ে এবং সেই চার রেসালত এবং আধার এবং সেই দ্বীনি নূরকে নিয়ে তিনি পূর্ণ মানুষ এবং তিনি আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মানুষ। তাহলে দেখা যাচ্ছে যে আদমের মধ্যে সেই রেসালত বা সেই নবুয়ত আছে আছে এবং সেটা নিয়ে আসলো কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরা যদিও বন্ধ করে দিয়েছিল যে আদমের সময় আমাদের কোনো জন্ম আসবে না, কিন্তু এই যে মানুষগুলো ইয়াজুজ মাজুজের মানুষগুলো, এরা যদি সেই নবীদের উপরে দণ্ডায়মান না হতে পারে, যেহেতু আল্লাহর অস্তিত্বে নবুয়ত এবং রেসালত এবং সেই আল্লাহর সেই মূল দ্বীনি নূর আল্লাহর অস্তিত্বে, এবং আদম নূরের অস্তিত্বেও ঠিক তাই ছিল অতীতে। যদি তাই থেকে থাকে, তাহলে এই জগতে যদি পূর্ণ মানুষ আসতে হয়, তাহলে সেই নবীদের বিহনে কি হয়? নবীদের বিহনে কিন্তু হয় না, পূর্ণ মানুষ হয় না। কিন্তু এই জগতে সেই নবীরা নেই। আল্লাহ চালাকি করে ওই আর একটা বৈঠক করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তাদেরকে ঢুকাই দিয়ে এই মানুষে যাতে সেইগুলো আসে সেই ব্যবস্থা করলো। এটা আল্লাহর একটা কৌশল। আর আদম নূরকে প্রকাশ করলো, এবার গিয়ে তোমরা দেখি কি বলো। সেই অতীতের গুলো এবার আসলো কিনা মোহাম্মদের মধ্যে দিয়ে।
তোমরা ভালো করে দেখো বিচার করে, যে সেই অতীতে যাদেরকে বলা হয়েছিল যে আমার তরফের হেদায়েত যখন যাবে তোমরা মেনে নিবা, সেই তারাই আসলো কিনা মুহাম্মদের মধ্যে দিয়ে, যারা অস্বীকার করছিল। যেটা আমাদের মুর্শিদ বাবা বলছে যে তারা অস্বীকার করছিল এখানে আসার জন্য, কিন্তু আল্লাহ কৌশল করে তাদেরকে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দিয়ে এখানে সেই ইয়াজুজ মাউজুজের মধ্যে ঢুকায় দেওয়ার একটা কৌশল করলো। তো এখন যদি ঢুকায় দেওয়ার সেই কৌশলটা করে থাকে, তাহলে আমরা তো ইয়াজুজ মাউজুজের মানুষ, আমাদের মধ্যে তো সেই শুধু আদম নূর আছে, কিন্তু তার দাবিতে আমরা নাই, আছে আমরা দাবিতে নাই। এবার যদি আমরা দেখি আমাদের মসজিদের আরেকটা বাণী আছে, সেটা হলো যে মা সমস্ত সৃষ্টির রস খায়, খেয়ে তার গর্ভে জমা হয় এবং তার থেকে এই মানুষের দেহ গঠন হয়। আচ্ছা, রস, এই যে আমরা যে আম খাই, জাম খাই, তার বিচি কি খাই? আমের যে মানে চোষার নিচে যে অংশটা খাই, সেটা কি কোনো নবতী আত্মা, নাকি ওই বিচির মধ্যে আত্মা বসে রয়েছে? বিচির মধ্যে বসে রয়েছে। বিচিটা কি কেউ কোনো মানুষ খায়? ফেলে দেয় কিন্তু। আচ্ছা, তাহলে কিন্তু আত্মাটা সেই মায়ের গর্ভে আসলো না। দেখছো নবুয়তকে কিভাবে আল্লাহ দূরে রাখছে, তার যে ওয়াদা, সেই ওয়াদাকে রক্ষা করার জন্য। তারপরে দেখো গরু ছাগল আমরা খাচ্ছি না, মুরগি টুরগি খাচ্ছি। এখন দেখো গরু ছাগল যদি জবা করা হয়, আত্মাটা আগে বের হয় নাকি ওর মধ্যে থেকে আমরা পাতিলের মধ্যে চুলাই দেই? বের হয় কিন্তু আগেই, জবা করার সময় সেই আত্মাটা, অর্থাৎ নবুয়তী আত্মা বের হয়ে যায়। নবুয়তী সত্য কিন্তু এখানে আছে, কিন্তু তাদেরকে মানুষে তুলে আনা হচ্ছে না, শুধু এটাই তফাৎ। নাকি তাদেরকে মানুষে তুলে আনা হচ্ছে না, যেহেতু মুর্শিদ বলছে এটা ইয়াজুজ মাউজুজের যুগ, এখানে কোনো নবুয়ত এই মানুষের মধ্যে নেই। নাকি এটা বলে নাই? কেউ অস্বীকার করতে পারবে যে বলে নাই? তিনি বলছে এটা। তাহলে এখন সেই নবীদেরকে, সেই ফেরেশতাদেরকে আল্লাহ নিয়ে আসবে, তাদেরকে বলছিল যে আমার তরফের হেদায়েত গেলে তোমরা গ্রহণ করবা। এখন তাদের কিভাবে নিয়ে আসবে? তারা তো আসে নাই, তারা বলছে যে আমরা যাব না ওই আদমের যুগে। তো এখন তাদেরকে কৌশলে এখানে নিয়ে আসতে হবে। সেই কৌশলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সাহায্য করে তার মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ মায়ের মধ্যে তারা ঢুকে গেছে, বিশ্ব মাতার গর্ভের মধ্যে। তো ঢুকে গেলে এখন যদি আমরা দেখি যে আমরা কিন্তু এই যে সৃষ্টির রস খাচ্ছি, সৃষ্টির আত্মা কিন্তু একটাও এই মানুষের মধ্যে ঢুকছে না, বা মায়ের গর্ভে ঢোকে না। তাহলে যদি না ঢোকে, তাহলে রস দিয়ে যা হয় তা কি বীজ দিয়ে হয়? বীজ দিয়ে একটা গাছ আবার পুনর গাছ হয় এবং তার মধ্যে অনেক ফল আবার ধারণ করে সে। কিন্তু একটা আমের যে আমরা যে উপরের অংশটুকু খাই, ওটা দিয়ে কোনোদিন হবে? কোনো গাছ হবে? তার মানে ওটার মধ্যে কোনো আত্মশক্তি নেই। না সত্য বললাম নাকি যুক্তিতে আসে কিনা? তাহলে এই রস দ্বারা এই যুগের মানুষ, এটা আমাদের মুর্শিদে বলে গেছে, এটা আমরা বাস্তবেও দেখতেছি। তাহলে এবার বলো তো, যে এই যে আমরা মুর্শিদের ওই যে আমি কাল যে বললাম যে ওখানে শুনলাম যে তোমাদের ভবিষ্যৎটা কি, তোমাদের ভবিষ্যৎটা কি ওখানে গিয়ে। তো এখানে মুর্শিদ বলতেছে, ধরো একটা গাড়ির মধ্যে তোমরা বসে আছো, নবুয়তকে আলাদা করো, সুন্নতকে আলাদা করো, এবং তোমাদের সেই যে চালনা করতেছে ও ড্রাইভার, তাকে আলাদা করো। তাহলে এখন ড্রাইভার যখন গাড়িটা থামালো, সমস্ত ইয়াগুলো নেমে গেল, নেমে যাওয়ার পর যাত্রী নেমে গেল, তখন কি আর ওই এই দেহটা হচ্ছে ঠিক তাই। এখানে নবুয়তী সত্য মায়ের মোহাম্মদের ভিতর দিয়ে যদিও আসে সেই ঈমান গ্রহণ করার ভিতর দিয়ে যদিও আসে, যেহেতু মুর্শিদ আমাদের মধ্যে সুন্নত এবং ফরজ তুলে দিয়েছেন, দিছে কিনা, কোরআনের গর্বে দিয়েছেন। তা এখন যদি তুলে দিয়ে থাকে, তাহলে আমাদের মধ্যে সেই ইয়াগুলো আছে। এখন তাদের যদি আমরা না ধরি, তাহলে গাড়ির থেকে যদি তারা নেমে যায়, তাহলে কি, অর্থাৎ এই মানব ভাণ্ড থেকে যদি তারা চলে যায় এই কবরের মধ্যে, তাহলে এই মানব ভাণ্ড ওখানেই ধ্বংস হয়ে যাবে। এটা মুর্শিদ বলতেছে যে ওখানেই, সেই কবরেই তোমাদের ধ্বংসের জগৎ। তারপরে পরবর্তী জীবন তোমাদের ওখানে বাঁচলে, তারপরে ওখানে যদি তুমি
এখান থেকে সেই দেহ বা সেই আত্মা বা সেই 4টা ফরজ নিয়ে যেতে পারো, কায়েম করে না নিয়ে যেতে পারো, তাহলে তোমাদের ধ্বংস ওখানেই হয়ে যাবে। এটাও মুর্শিদ বলছে যে ওখানে তোমার কোনো নবী রসুলের কোনো দোহাই খাটবে না, কোনো আল্লাহর দোহাই খাটবে না। ওখানে মাটি বলবে আমি বধির, সেখানে তার কাজ সে করবে, যেহেতু তাকে ওই কাজটা দেওয়া হয়েছে। তো এখানে যদি তাই হয়, মুর্শিদ বলতেছে যে তোমরা যদি খালি আত্মা ধরো, মানে এখানে দেহটাই আগে বুঝাইছে যে তোমরা যদি সেই দেহ ধারণ করো, কায়েম করো, তো দেহ ধারণ করবা কি দিয়ে? সুন্নত না? আর এই ইয়াজুজ মাহুজের দেহ কি যাবে? ওখানে গেলেই তো পচে যাবে। মানে যারা হেদায়েত নেয় তারা তো ইয়াজুজ মাহুজের লোক, তারা ওখানে গেলেই পচে গলে যাবে। তো এখন ওখানে যদি কেউ সেই এই নবুয়ত দ্বারা বা সুন্নত দ্বারা, মুর্শিদ কিন্তু আরো একটা কথা বলছে, তোমাদেরকে সুন্নত দেওয়া হলো, তোমরা সেটা কাজে কর্মে সত্যায়িত করবা। সত্যায়িত কাকে বলে? যেটার রূপরেখা আছে, বাস্তবতা আছে, সেটাই তো সত্যায়িত, নাকি? এটা কিন্তু বারবার মুর্শিদ বলছে, তোমরা কথা বোঝো নাই তাই তোমরা এলোমেলো করে ফেলতেছে। কিন্তু সত্যায়িত মানে বাস্তবতা, যাকে হাকিকত বলা হয়। তো এখন আমাদের ওখানে বলছে যে তোমরা সেই নবীদের যে ইয়া আছে সুন্নতি সমস্ত আত্মা, সেগুলোকে যদি তোমরা না কায়েম করতে পারো, তাহলে তোমার আত্মা সেদিন ল্যাংটা হয়ে উঠবে। এটা কিন্তু বর্ণনায় সে বলছে তোমাদের আত্মা সেদিন ল্যাংটা হয়ে উঠবে, যার কোনো রূপরেখা নেই, যাকে কেউ চিনতে পারবে না। আমরা যেমন দেখো যে মানুষ মারা গেলে মানুষটা যখন কবরে রেখে আসি, আর কি তার আত্মা কখনো দেখি না চিনি? যে জাহান মরছে কি, আমি মরছি, আম্বিয়া মরছে কি, অমুক মরছে, তার আত্মাটা এই যে দেখতে পাচ্ছি। এই যে মুর্শিদি যে গেছে, তার আত্মাটাকে আর আমরা দেখতে পাই না। কিন্তু মুর্শিদ যদি সেই আত্মার সঙ্গে আবার যদি সেই দেহ ধারণ করে পৃথিবীতে আসে, আমরা কিন্তু বলতে পারবো যে এই যে আমাদের মুর্শিদ পিতা। তো এটা একটা মহাকৌশল। ওখানে যদি শুধু দেহ ধারণ করা হয়, তাহলে তার আত্মাটা থাকবে না। আর যদি শুধু আত্মা ধারণ করা হয়, তাহলে সে ল্যাংটা হয়ে উঠবে। সেই আত্মা এই আশেপাশে ঘুরে বেড়াবে, তার কোনো পরিচিতি থাকবে না। তাহলে আমাদের মুর্শিদ পিতার বর্ণনা অনুযায়ী আমাদের এই যে ইয়াজুজ মাউজুজের দেহ, এখানে না আছে কোনো সুন্নতের ইয়া, না আছে কোনো আদম নূরের আমাদের নিজস্ব কিছু, তাই না? নিজস্ব বলতে আমাদের কিছু নাই। তাহলে আমাদের দুইটাকেই এখন নিজস্ব করতে হবে কিনা তোমরাই বলো, তোমরাই বলো যেটা করতে হবে কিনা। আর একটা কথা, সেটা আমাদের মুর্শিদ বাবা, যখন আমি এই কোরআন আর নবুয়ত ফানার কথা বলছিলাম, তখন কিন্তু ওরা বলছিল যে কোরআন ফানা টানা নাই। যেই আবার মুর্শিদের সেই ইয়াটা বের হয়েছে, এখন বলতেছে কোরআন ফানা আছে, নবুয়ত ফানা নাই। দেখছো, কয়েকদিন পর আবার এটাও বের হবে, দেখো তখন আবার এরা মুখ লুকায় কোথায় দেখবো। তো এখন আমাদের যে মুর্শিদ বাবার আর একটা ভিডিও আছে, সেখানে কিন্তু মুর্শিদ বাবা বলছে যে তোমাদের সত্য অনুযায়ী মারফত গ্রহণ করতে হবে। যে যে সত্যের তার তার একটা মারফত আছে। এটা আছে কিনা কোনো ওয়াজে? আছে, কিন্তু এটা ওয়াজে কয়দিন আগে আমি এই ওয়াজটা ছাড়ছিলাম। তো সেখানে মুর্শিদ বলতেছে যে এই মারফত এটা থাকে একমাত্র মায়ের মধ্যে, যেটা মায়ের ফদ বলা হয়। এটাই বলছে না যে যেটা মায়ের ফদ বলা হয়, তাহলে সেই ফদটাকে তোমাদের গ্রহণ করতে হবে সত্য অনুযায়ী। যে সত্যকে তুমি তোমার কায়েম করে নিতে চাও, সেই অনুযায়ী তার মারফত মায়ের কাছে আছে। তাহলে দেখো তো, সেই সত্য অনুযায়ী যদি মায়ের কাছে আমাকে ওরা তো বলে যে সবকিছু আমাদেরকে মুর্শিদ দিয়ে দিছে, সব ঢুকাই দিছে আমাদের মধ্যে, আর কিছু কামাই করতে হবে না, মুর্শিদ আমাদেরকে পার করে নিয়ে যাবে, কিংবা নবী আমাদেরকে পার করে, এবং নবীর কোনো দরকার নাই। এখানে নবীর কোনো দরকার নাই, মোহাম্মদের কোনো দরকার নাই। যদি মোহাম্মদের দরকার না থাকে, তাইলে ওই যে মুর্শিদের বাণী অনুযায়ী তোরা ইয়াজুজ মাহুজের লোক, তোদের কোনো সুন্নত থাকবে না।
তোদের কোনো সুন্নত থাকবে না। মুর্শিদ কোথাও বলে নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা ছোট করে দেখো, কোথাও বলে নাই। তিনি আরো একটা কথা বলছে যে আমি যেমন আল্লাহর কাছ থেকে জ্ঞান অর্জন করছি তেমনি আমার তোহা মায়ের কাছ থেকে জ্ঞান অর্জন করছি, বলছি কিনা? তাহলে তোহা মায়ের জ্ঞান আছে কিনা? ওরা যে নারীকে ছোট করে দেখে, স্বয়ং মুর্শিদ যদি তোহা মায়ের কাছ থেকে জ্ঞান শিখে থাকে, তোরা কি, তোরা কত দূর গেছিস? তার চাইতেও কি বেশি, তার চাইতেও কি বেশি? তাহলে সে যদি তাকে সম্মান করে কথা বলে, তোদের এত কি ইগোতে বাজছে? কি আজ কিসের এত ইগো তোদের? তাহলে এখানে এই যে মারফতের কথাটা বলা হলো, এটা কি? এটা কি? এটা তো আমাদের যে এই যে মানুষ রূপ, এখানে যদি আমাদের সেই নবুয়ত যদি থাকেই, তাহলে মুর্শিদ এটা বললো কেন যে তোমরা সেই ইয়াজুজের মাউজুজের মানুষ, তোমাদেরকে সুন্নত অর্জন করতে হবে, এবং সেটা কেমন করে তোমাদের সেই ধর্মটাও বাতায় দিছে সে নাকি, এবং সেটা সত্যায়িত করতে হবে। এবং আর একটা কথা বলছে যে তোমরা মায়ের কাছে সেই মারফতটা পাবে, সত্য অনুযায়ী সেটা মায়ের কাছে পাবে। তো তোমরা কয়জন চেনো সে কোন সত্যের কোন মারফত? আমি এই মারফতকে কোরআন ফানা হিসেবে বলেছিলাম, যেহেতু ওটা আমি দেখেছি বাবাকে এবং আমি নিজে করেছি, তাই আমি ওটা ফানা হিসেবে বলেছিলাম। কিন্তু আসলে কিন্তু এই মারফতটা ওটাই, যেটা ওই সুন্নতকে ধরার জন্য আর আত্মাকে ধরার জন্য কোরআন ফানা। সেটা তো মুর্শিদ এই বক্তব্যে বেরিয়ে হয়েছে। যেটা মায়ের কাছে আছে, এটা এখন তোমরা কিভাবে পাবা বলো তো দেখি? কার কয়টা এই ফত সম্পর্কে জানা আছে বলে যাও, আমি একটু শুনি, আমি একটু শুনি তোমাদের কাছে। যেটা কি ধরতে বলছে? মায়ের কাছে কি আদম নূর থাকে নাকি নবুয়ত নূর থাকে? কি ধরতে বলা হয়েছে? মায়ের কাছ থেকে কি নিতে বলা হয়েছে? সেটা কি নবুয়তের সেই সত্য নিতে বলা হয়েছে, সত্যায়িত করতে, নাকি আদম নূর নিতে বলা হয়েছে? তোমরা বলো তো দেখি, তোমরা বলো এবার যে কি নিতে বলা হয়েছিল সেই মারফতটা। তো এমনি তোমরা সেই সুন্নত ধরবা? এমনি ধরবা? এমনি হয় কখনো? তাহলে এমনি যদি হয়, তাহলে মারফতের কথাটা আসলো কেন? সেটা মায়ের কাছে যে গোপন আছে, সেটা কেন আসলো? এটা বলতেই তো পারতো মুর্শিদ যে আমার কাছেই আছে, তোমরা আমার কাছ থেকে নিয়ে নাও সব, বলছে। আরো বলছে যে তোমরা যদি ওই যে ভবিষ্যতের কথাই ওই ইয়াতে দেখছি, ওখানে শুনলাম যে যদি তোমরা এই সুন্নতি দেহকে কামাই করতে পারো, কায়েম করতে পারো, এবং সেই ফরজ চারটা এটাকে যদি তোমরা ধরতে পারো, এই ফরজ ধরার কারণে তোমাদের স্বয়ং মহান প্রভু সে তোমাদের উপর খুশি। এবং যদি এই রিসালতের এবং সমস্ত নবুয়তের সেই দিকটা ধরতে পারো, তোমার দেহকে কায়েম করতে পারো তাদের দিয়ে, তাহলে তোমাদের কি, তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি। এটা কিন্তু ওই ইয়াতে বলছে। সে তো বলে না যে তোমাদের নবীকে খুশি করতে হবে না, শুধু আদম নূরকে খুশি করলেই হবে। সে তো এটা বলে নাই। তোমরা কি করে বলো এটা? তোমরা না বলতেছো যে মুর্শিদের সমস্ত হুকুমকে আমাদের মানতে হবে। কোথায় মানতেছো? কোথায় মানতেছো? তোমরা মুর্শিদের কয়টা হুকুম দেখছো আর কয়টা গভীর চেনো? তোমরা মুর্শিদের কয়টা হুকুম দেখছো আর কয়টা গভীর চেনো? তাহলে বলো তো, ওই যে এদের আর ওদের যাদের ফেরেশতাদেরকে বললো ওদের নাম বলে দাও, তারা কারা ছিল বলো? আচ্ছা, ফেরেশতারা সৃষ্টির জাতি নাকি? তখন কি মানুষ ছিল ওই অতীতে? ছিল না। তাহলে এই যে আদম এবং তাদের সাথে কথা বললো, তারাও আদমের কথা বুঝলো, আদমও তাদের কথা বুঝলো। এখন তোমরাও তো সে আদম ইয়া ধরে আছো, সুরত ধরে আছো। বুঝতে পারবে একটা গরুর কথা, সৃষ্টিদের কথা তোমরা বুঝো নাকি তোমাদের কথায় সৃষ্টিরা বোঝে? ওখানে কি করে বুঝলো? তাহলে সেই জগৎটা কোথায়? এখনো বলছে, মুর্শিদ বলে নাই যে আমি কোথা থেকে কে কথা বলতিছে, কোন নবীরা কোনখান থেকে কথা বলে, কোন সত্যে কথা বলে, আমি সব জানি। তাহলে সেই সৃষ্টিদের কথা তিনি বোঝে, এখনো বোঝে। তাহলে যদি বুঝে থাকে,
তাহলে সেই জগৎটা কোথায়, যেখানে সৃষ্টিদের কথা বোঝে আদম এবং আদমের কথা সৃষ্টিরা বোঝে? জগৎ আছে না? তাহলে আছে না? নিউটসই আছে। তাহলে বলে দাও তোমরা দেখি, তোমরা কয়টা আদমের সেই রহস্য প্রকাশ করতে পারো, কয়টা জ্ঞান ধরতে পারছো, বলে দাও। আচ্ছা, আর একটা হচ্ছে ওখানে আদম গিয়ে রক্তারক্তি করবে, আমরা সেই আদমকে পছন্দ করি না, এটাই তো কোরআনে আছে। আচ্ছা, তো যে ফেরেশতারা নিজের নাম বলতে পারে না, সামনে যারা বসে আছে তাদের নাম বলতে পারে না, তারা কি করে সেই আদম ভবিষ্যতে গিয়ে কি করবে সেটা বলতে পারে? কি করে বললো? যারা নিজে নিজের খ্যাত পরের খ্যাত বোঝে না, যে সৃষ্টিরে, তাই না? গৃহস্থের খ্যাত কোনটা আর অন্যের খ্যাত কোনটা এটা যারা বোঝে না, তারা সেই আদমকে বুঝে ফেললো। এর মধ্যে কি রহস্য নাই? এর মধ্যে কি রহস্য নাই? এমনি এমনি এই কথাগুলো আসছে? তোমরা বলো দেখি, কত আদম নূরের কত রহস্য জানো, বলে দেখো। আমি এতদিন সব বলছি, প্রশ্ন করি নাই, উত্তর সাথে সাথে দিয়ে দিছি এবং বুঝাই দিছি। এবার তোমাদের জন্য প্রশ্ন করা হলো, প্রশ্ন রেখে দিলাম, বলো তোমরা। আচ্ছা, এটা কোরআন এবং আদমের দুইটা বাণী দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে, শুধু একটা না। কোরআনে বলল যে, এই যে রফিকুল ভাইয়ের বউ আসছিল মাহফিলের মধ্যে, তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনটা তার ইয়া দিয়ে বর্ণনা করা হয়েছে, ওখানে আমরা সবাই জানি আল্লাহর বাণী, তাই না? ওটা আমরা আল্লাহর বাণী জানি, কিন্তু ওটা কিন্তু আমাদের মুর্শিদ পাক বলছেন ওটা কার বাণী? ওই মুহাম্মদের আত্মবাণী, আহম্মদের আত্মবাণী, এটাই তো বলছে। আচ্ছা, সেটাকে মুহাম্মদ নিজে স্বীকার করে না নিয়ে সরাসরি আল্লাহর উপর বর্তাইছে যে তার বাণী এটা। কারণ এই হুকুমত গুলো একমাত্র সেই আল্লাহরই, শুধু তার মধ্যে দিয়ে বের হয়েছে, বা আত্মবাণী, তারও আত্মবাণী। এটা বলে নেই, নইলে আবার কথা ছুটে যাবে। আত্মবাণী কেন বলা হলো? আহম্মদিনের আত্মবাণী কেন বলা হলো? আচ্ছা, এটা ধরো সূর্য, তাই না? এটা ধরো সূর্য, এটা হলো আল্লাহর নূর, তাই না? এটা দিনই নূর। তো দিনই নূর থেকে কে নূর পাইছে? দিনের যে সেই সূর্য প্রদীপ, দীপ্তময় প্রদীপ, সেই প্রদীপ থেকে আত্মা পাইল কে? আহমদিন পাইছে না? বাবার থেকে দেখো, নারী পুরুষ দুজনেরই আত্মা যায় না? তো এখন আহম্মদুন কিন্তু সেই সূর্য থেকে, চন্দ্র কিন্তু আলো আলো পেয়ে সে তার জীবন্ত হলো, নাকি আধার জীবন্ত হলো। তাহলে আলোটা কিন্তু ওই সূর্যের, তাহলে ওই আলোটা যদি সূর্য রয়ে থাকে, সেখানে যদি কোনো কথা উদয় হয়, তাহলে ওই আধার কি বলবে? ওটা বলবে না আল্লাহর? এটা বলবে না আল্লাহর? তাহলে তোরা মোহাম্মদকে কি মনে করিস? তোরা আহমদিনকে কি মনে করিস? সে আল্লাহর নূরে জাগ্রত হয় নাই? নাকি সে অন্ধকারে যখন মরা ছিল সে একা একাই জাগ্রত হয়েছে? তাকে ভালোবেসে আল্লাহ জাগ্রত সদা সর্বদা তার উপর নূর প্রতিফলিত করতেছে? নাকি এমনি এমনি চাঁদ আলোকিত হয়, নারীরা এমনি এমনি বেঁচে থাকে? এই যে কথাগুলো ওরা যে বলে, এখানে সেখানে রফিকুল ভাইয়ের বউ আসছিল সেদিন বড় মাহফিলে, তাহলে ওই আত্মবাণী কিন্তু আহম্মদিনের হলেও সেটা কিন্তু সরাসরি আল্লাহ থেকে আসতেছে, শুধু ভায়া হয়ে। তো এখন আমি বললাম রফিকুল ভাইয়ের বউকে, যাচ্ছা কোরআনে বলা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে বারবার নবীকে, যে এই যে নবীরা এরা কি ফেরেশতা? এরা কি ফেরেশতা? কোরআনে বলা হয়েছে না, তারা ফেরেশতা নয়, কিন্তু আমাদের আদম বাবা বলছে তারাই ফেরেশতা, তাই না? তাহলে এখন আমার মা বলল যে ওরা ফেরেশতা নয়, আর আমার বাবা বলল ওরাই ফেরেশতা। তো দুইজনই সত্য না? আমরা কি, মা বাবা আমাদের কি কোনো ভুল দেখাবে? কখনোই না। যেহেতু আদম বাবা বুঝে শুনেই আমাদের সেই কোরআনের মধ্যে নিক্ষেপ করছে, সে সত্য বলেই
সেই আহমদনের জগৎ সত্য বলেই সেখানে আমাদেরকে গর্ভ মধ্যে নিক্ষেপ করছে সমস্ত কিছু ধারণ করার জন্য। তাইলে এখানে যে একটা গভীর রহস্য রয়ে গেছে, কোরআন বলল না, মুর্শিদ বলল হ্যাঁ, তোরা বলে দেখ তো দেখি। এই রহস্যটাই শুধু তোরা বলে দেখ যে মুর্শিদ বাবারটাও ঠিক, কোরআনেরটাও ঠিক হতে হবে, এমন কোন ফয়সালা নিয়ে আয়, এমন কোন ফয়সালা নিয়ে আয়। আমি দেখতে চাই তোদের সেই ফয়সালাটা কত দূরের, কত তোদের জ্ঞান। মুর্শিদের কয়েক কথা শুনেই হয়ে গেছিস সবকিছু, একেবারে জ্ঞানী হয়ে গেছিস। তারপরে আর একটা দেখাই তোমাদের, অনেক দেখাতে পারবো এরকম, কিন্তু রাত কাবার হয়ে যাবে। আমাদের মুর্শিদ বাবা বলছে না, নূহ নবীর যে কিস্তি, তাই না, এটা মানব ভাণ্ড, যেখানে দুইটা দুইটা করে তোলা হয়েছে, তাই না, ওটা নূহ নবীর কিস্তি। তার মধ্যে এই জোড়ায় জোড়ায় সবকিছু তোলা হয়েছে, সেটাই মানব ভাণ্ড। এবং সেখানে ঝড় হয়, নূহ নবীর যে মায়ের উদরে বা সেই গর্ভে যে ঝড় হয় যখন, তখন সেই নূহ নবীর কিস্তি ভাসমান হয়ে মায়ের গর্ভ থেকে তাকে অন্য জগতে নিয়ে আসা হয়। এটা বলছে না হাকিকতটা, বলছে কিন্তু। তাহলে এখানে কিন্তু আবার দেখো যে আমাদের যে ভরে দেওয়া হয়েছে সমস্ত নবুয়ত, সেই জোড়ায় জোড়ায় সৃষ্টিদেরকে নিয়ে আসে ভরে দেওয়া হয়েছে কোথায়? ওই নূহ নবীর কিস্তিতে নাকি এই আদম ঝুলির মধ্যে? বলো তো দেখি, নূহ নবীর কিস্তিতে নাকি আদম ঝুলির মধ্যে? মুর্শিদ বলে নাই যে তোমাদের এই আদম ঝুলির মধ্যে তাদেরকে ভরে দেওয়া হয়েছে সমস্ত নবুয়তের জাতিকে এবং আল্লাহর সেই আত্মাকে, নাকি এটা বলে নাই? বলছে, এবং ওটা কিন্তু বলছে, নূহ নবীর হাকিকতটাও কিন্তু তিনিই বলছেন। তো বল তো দেখি, মুর্শিদের এই এই রহস্যময় এই এক মুখে তুই যদি দুইটা শুনিস, তাহলে কিন্তু এখানে তোদের মতো অজ্ঞানী যারা, তারা মুর্শিদকে দোষী করে ফেলবি। কিন্তু যদি এর জ্ঞান তোদের ভেদ তত্ত্ব থাকে, তাহলে কখনো মুর্শিদ দোষী নয়, সে সত্য বলছে, দুটাই সত্য। সেই দুটাকে সত্যায়িত করে তুই মধ্যে একটা ফয়সালা দাঁড় করা, দেখি তোদের কত বড় বুকের পাটার, কত জ্ঞানী হয়ে গেছিস, দেখি তোদের কত জ্ঞান হয়ে গেছে, তাই তো। তারপরে আর একটা বিষয়, যেটা আমার মাকে নিয়ে। আচ্ছা, আমার মুর্শিদ কিন্তু বলছে যে সেই যে ইবলিস, সেই একমাত্র আমাকে সঙ্গিনী হিসেবে মেনে নিছে, নাকি? এটাই তো বলছে যে সে আমাকে সঙ্গী হিসেবে মেনে নিছে। আর তাকে কি বলা হয়েছে? তোহা। সেই ইবলিসকে কিন্তু তোহা বলা হয়েছে। তাহলে সে যদি সঙ্গী হিসেবে মেনে নেয়, সেই যদি হাওয়া হয়ে থাকে এবং সেই যদি আমার মা হয়ে থাকে, তাই না, তাহলে তাকে ইবলিস না বলে, অর্থাৎ সরাসরি ইবলিস না বলে ইবলিসের কন্যা কেন বলা হলো? এখানে সরাসরি তো আদমের সাথে সেই ইবলিস ছিল। এটা মুর্শিদের বাণী যে সেই, তোমরা ইবলিসকে কখনো মন্দ বলো না, সেই একমাত্র আদমকে মেনে নিছিল, আর বাকি সব ফেরেশতারা মানে নাই। তাহলে তাই যদি হয়ে থাকে, ওখানে যদি সেই মোকারমা বা সেই ইবলিস যদি তার সঙ্গিনী হিসেবে হা হয়ে এসে থাকে, এখানেও তো বলতেছে যে সেই হাওয়াই এই জিনুয়ারা, বলছে কিনা? তাহলে সেই হা যদি হয়ে থাকে, তাহলে এখানে তাকে তহা কন্যা কেন বলা হলো? রহস্য আছে কিনা? আছে কি না বলো? তাহলে ওরা এসে বলতেছে যে আমরা জিনুয়ারের গর্ভে ধারণ করবো, এটা হুকুমত। আচ্ছা, আমরা আহমদের গর্ভে যাবো না, কোনো নবুয়তের আমাদের দরকার নাই, এটা বলছে ওদের কথায় ধরা পড়ে এটাই। তাহলে যদি মুর্শিদ বলে থাকে যে সেই আহমদের সেই ইবলিস, যে সেই কিন্তু জিনুয়ারা, তো তোরা কাকে? একই জনের দুই জন্মে দুই রূপ, যেমন আদম আলাইহিস সালাম প্রথম আদম ছিল, এই আদম তিনি, এই আদম তিনি। তাহলে ওই ইবলিসও যদি ওইখানে যদি তার সাথে থেকে থাকে, তাহলে এখানেই তিনি, এখানেও তিনি। তাহলে তোরা তোহাকে মানিস না, আহমদনকে মানিস না, এখানে জিনুকে মানিস। কেমন তোদের জ্ঞানের একটা তফাৎ, আমি মানে নিজেই আশ্চর্য হয়ে যাই। তোদের জ্ঞানের তফাৎটা শুনে আমি নিজে আশ্চর্য হয়ে যাই। ওই যে এখানে আড়াল করা হয়েছে, তোহা কন্যা বলা হয়েছে,
তাহলে তোহাকে আমরা মানি না, তোহার কন্যার মধ্যে যে আমরা জন্মগ্রহণ করব সেটাই আমরা মানি। এখানে গভীর রহস্য লুকানো আছে, যেহেতু একই মুর্শিদ দুইটা কথা বলছে, যে সেই ইবলিসই আমার সঙ্গে ছিল ওই জন্মে, আবার সেই ইবলিসই এখানে এসে তোহা কন্যা হয়ে গেল। তাই তো, তাহলে এই রহস্যের ভেদটা ভাঙে দিয়ে তারপরে তোহাকে মানবি না জিনুকে মানবি না কাকে মানবি একটু বলে দিস আমাকে। আমি একটু দেখতে চাই তোদের দৌরত্ব কত দূর, কত দূর দেখতে চাই। আর তোরা ওই মায়ের কাছ থেকে কি নিবি, কোন মারফত নিবি সেটাও একটু দেখতে চাই। তোরা একবারে সব কায়েম করে বসে আসছিস, তোদের মারফতের কোনো মই জানিস না, তোরা কিসে কায়েম করছিস? মায়ের কাছে কি কি আছে? মায়ের কাছে নবতী ছাড়া আর কিচ্ছু নাই। সেটা সেই পথটা কি শুধু এমনি এমনি? তার তো একটা রূপরেখা আছে, কোন বস্তু বিশেষ সেই মায়ের কাছে এমন একটা বস্তু বিশেষ আছে যেটা নিতে হবে। তোরা নিছিস? চিনিসই তো না, কি নিবি? চিনিসই তো না, কি নিবি? আজারে আজারে ফাঁকা ফাঁকা বলি বলে কোনো লাভ নেই। আর ওদের কথা যে এটা মুর্শিদের অর্থাৎ দিনী নূরের হুকুমত এখানে চলবে, কোনো নবতী হুকুম না। আচ্ছা, আমাদের মধ্যে কি কেউ কখনো কোনো হেদায়েতি বলছে যে এখানে দিনী নূরের হুকুমত না নবতী হুকুম চলবে? এটা মুর্শিদ যেমন বলে নাই, আমরাও কিন্তু তা বলি না। কেউ কিন্তু আমরা বলি না যে এখানে নবুয়তের হুকুম চলতেছে বা চলবে, এটা কিন্তু আমরা কেউ বলি নাই। তাহলে আজারিয়া একজনকে দোষারোপ করে কোনো লাভ আছে? আজারিয়া একজনকে দোষারোপ, আমরা এখানে বলা হয়েছে হুকুমত মানা আর তাকে দিয়ে কোনো কার্যক্ষেত্রে লাগানো, এটা কি এক? হুকুমত মুর্শিদ আমাদেরকে বলছে যে তুমি সুন্নত পালন করো, অর্থাৎ নবীদেরকে তোমার সঙ্গী করো, তোমার দেহের মধ্যে সে আদমজুলের মধ্যে তাদের কায়েম করো। এটা কি নবীদের হুকুমত নাকি মুর্শিদেরই হুকুমত, দ্বীনি নূরের হুকুমত? এটাই তো আমরা বলতেছি যে তোদেরকে সুন্নত দিছে, তোদেরকে সেই আত্মার সেই চারটা ইয়া দিছে, ফরজ হুকুমত দিছে। এগুলোকে তোদেরকে যেমন ও ফরজকে ধরতে হবে তেমনি এদেরকে কায়েম করতে হবে। এটাই তো বলছি। এটা কি আমরা বলছি যে নবীরা হুকুম ও নবীদের হুকুমত মানতে হবে আমাদেরকে? এটা বলছি? কোথাকার কোথায় বেবুঝ মূর্খ, তুই তুই নিজেই স্বীকার করছিস যে আমি মূর্খ। আমাকে মূর্খ বলে গালি দিছে, আমি ওখানে মূর্খ বলি নাই, ওখানে আমি বলছি অন্ধবধির। তোর চোখ নাই দেখে কি আর কারোর চোখ নেই? তোর চোখ নেই দেখে কি আর কারোর চোখ নেই? কোন জিনিস অর্জন করা কারো হুকুমতে, আর সেই অর্জনকারীর অর্জন করাটাকে কি হুকুমত বলা হয়? এই জিনিসটাই যাদের বুঝে জ্ঞানে নেই, তারা কি করে আসিস অন্যদেরকে ফয়সালা দিতে? কি করে আসিস? এত হিংসা তোদের কোথায়? এত হিংসা তোদের কোথায়? তোরা ওই এখনো রয়ে গেছিস ওই ইসের মধ্যে, যদিও হেদায়েত নিয়ে থাকিস। ওই একটা ইয়া আছে না আয়াত, যে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর নৈকট্য অন্বেষণ করো, এবং ইয়ার তোমরা সেই পথে যাও যে পথে, সেই পথে জেহাদ করে যেখানে গেলে তোমরা আল্লাহকে ধরতে পারবা। তাইলে ইমানদার হলেই কখনো আল্লাহকে ধরা যায় না। তার উপরে হুকুমত বসে রয়েছে, তার উপরে হুকুমত বসে রয়েছে যে তোমরা হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সেই খোদার নৈকট্য অন্বেষণ করো। তো খোদা কি? আল্লাহ কি? রব কি? তার নৈকট্য অন্বেষণ করতে বলছে, বলা হয়েছে ইমানদার হলেই যে তোমরা সবকিছু হয়ে গেছো, কখনোই না। এবং সেই পথে জিহাদ করো যেন তোমরা পূর্ণ মানুষ হতে পারো। তাহলে পূর্ণ মানুষ হতে গেলে কি দরকার? কি দরকার? ইমানদারদেরকে, ইমানদারের উপরই তো হুকুমত, নাকি ওই কাফেরদের উপর হুকুমত? তো তোরা ইমানদার হয়েছিস, হুকুমত গুলো পালন কর, সেটাই বলা হয়েছে। আমরা মসজিদের ছেলে মেয়ে হয়েছি বলে যে আমাদের ইগো বেড়ে গেছে তা নয়। আর একটা কথা এখানে আমাকে এটা বলেই আমি বক্তব্য শেষ করবো, সেটা কিছু কিছু লোক দেখতেছি যারা হেদায়েতি এবং আনহেদায়েতি, হেদায়েতিরা তাদের কথায় এরা সায় দিচ্ছে আনহেদায়েতিদের। তারা আমাকে ছাগল বলতেছে, গাধা বলতেছে, ঘোড়া বলতেছে, আর আরো অনেকেই ছাগল টাগল বলে। আচ্ছা, আমি যদি ছাগল হই তাহলে আমার বাবা কি, আমার মা কি,
একটা কেউ যদি ছাগলের গর্ভে থেকে তো ছাগল হয় না, আর ছাগলের আত্মা পেয়ে তো ছাগল হয়। তাহলে আমাকে গালি দিলি যে তোরা কাকে গালি দিলি একবার কি চিন্তা করে দেখছিস? এটা যদি আমি তোকে দিতাম তাও মানাইতো। আমি যে আমাকে ছাগল বলে গালি দিছে তাকে যদি আমি বলতাম তবুও মানাইতো, কিন্তু আমাকে যেহেতু গালি দিলি, তোরা কি একবার চিন্তা করিস না যেটা মুর্শিদে কি বললাম? নাকি আমি কি মুর্শিদের সন্তান না? মুর্শিদের তরফ থেকে আসি নাই, জিনোয়ারের তরফ থেকে আসি নাই, নাকি অন্যদের তরফ থেকে আসছি? অন্যদের তরফ থেকে আসলে তাও মানানসই হতে পারে। আমি জীব মানুষের জন্মানো হতেই পারে, কিন্তু আমি তো জীব মানুষের জন্মানো না। আমি তো একবার পরম মানুষের থেকে আসা, সেই পরম নারীর থেকে আসা। তা আমাকে গালি দিস, তোরা ভেবে চিনতে দিস না। আমি তোদেরকে গালি দিব না, আমি তোদেরকে গালি দিব না। একটা কথা শুধু এটাই বলে রাখি, আমার বাবার কতটুকু তার ছেলে মেয়ের প্রতি ভালোবাসা একবার তোরা এই কথাটা শুনে পরখ করে নিস। তোরা তো কিছু দেখিস নাই, তাই বুঝিস না। একবার পাখি যখন যাকে কেবল হয়েছে, পাখি 3-4-5 বছর এরকম বয়স, তো আমরা যে বাসা ভাড়া থাকতাম সেখানে বারান্দায় আব্বা দাঁড়ায় আছে, ওই রাস্তাটা পাশেই, ওই রাস্তায় পাখি গেছে। এখন একটা লোক যাচ্ছে, কি যেন করছে পাখি জানি না, তাকে ঢিল নাকি দিছে। সেই লোকটা বলছে একেবারে শুয়োর, পাখিকে বলছে। এটা আমার বাবা বারান্দায় থেকে শুনছে। শুনে গিয়ে তার কাছে জিজ্ঞাসা না করে সেই লোকটাকে ফাটান করে একটা ডাবি মেরে দিছে আগে। এই তুই শুয়োর কাকে বললি? শুয়োর তুই কাকে বললি? আমি কি শুয়োর যে আমার সন্তান শুয়োর হবে? আমি কি শুয়োর যে আমার সন্তান শুয়োর হবে? তো সে বেঁচে থাকলে তোরা বলে দেখতি, সে বেঁচে থাকলে তোরা বলে দেখতি যে তোদের পরিণতিটা কি হতো। সে তখন এই আদম নূরের কেবল সূচনায়, মানে এই ইবাদতের কেবল সূচনায় ছিল। তাতেই যদি সে এমন বলে থাকে, তো এখন তোরা বলিস তো কি বলবো, কি বলবো? আমি কিছু বলতে চাই না। এটা যেন সেই আদম নূর, সেই আদম নূরের ফয়সালায় তিনি যেন করে। যারা এরকম আমাদেরকে হেন করে ছোট করে কথা বলতেছে, সেই আদম বংশধরদেরকে। আদম বলে গেছিল না, এই যে এখনো আছে ভিডিও, যে তোমরা আমার বংশধরকে সম্মান করো। এটা বুঝে আদম নূরের হুকুমত নয়? বলে নাই? বলছে তো যে তোমরা আমার বংশধরকে সম্মান করো, তাদেরকে সম্মান দেখায়ও। তো বংশধর মানে সবাইকে বোঝাইছে এখানে। আমরা তো সন্তান তার ঔরসজাত, মানে তার আত্মা থেকে আসা। আমরা বংশধরের চাইতে উচ্চ মর্যাদায় আছি, চাইতে উচ্চ মর্যাদায় আছি কিনা এটা দুনিয়ার নিয়মে, আল্লাহর নিয়মে। তোরা কাদেরকে কি বলিস? তোরা কোন হুকুমত পালন করিস? হিংসার জ্বালায় বাঁচিস না, জাহান কেন হুজুর হলো। এটাই তোদের মূল সমস্যা, আর কোনো কিছুই সমস্যা নাই। এটাই তোদের মূল সমস্যা। তো সেই মূল সমস্যা এখনো বলতেছি, বারবার প্রত্যেকটা ভিডিওতে বলতেছি যে তোদের সাথে আমাদের কোনো সংঘাত নেই। আমাদের মুর্শিদ যেটা হুকুমত করছে আমরা সবাই হাতে হাত মিলিয়ে সেটাই মেনে নেওয়া কর্তব্য, আমাদের দায়িত্ব, যেহেতু আমরা সে আদম নূরের পথে চলতেছি। ঠিক কি না? আমরা যেহেতু আদম নূরের পথে চলতেছি, তাহলে আদম নূরের হুকুমতে আমাদের চলতে হবে। সে যেটা বলবে সেটাই আমাদের জন্য ফরজ হুকুম। সে যেটা বলবে সেটাই আমাদের জন্য ফরজ হুকুম। আমরা একটা হুকুম অমান্য করব আর 10টা পালন করব। ওই একটা দিয়েই তোদেরকে সেই বাসর ঘরে ইয়া ঢুকছিল না, আর সাপ ঢুকছিল না, ওখান দিয়ে তোদের মৃত্যু ঢুকে, তোদের দোজক ঢুকে তোদের ধ্বংস করে ফেলবে। তোরা কি জানিস, কি বুঝিস? ওখান দিয়ে তোদের ঢুকবে, ওখানেই ফাঁকা থাকবে তোদের সেই বাসর ঘরের, লোহার বাসর ঘর যতই মজবুত করিস না কেন, ওই একটা ছিদ্রই যথেষ্ট তোদের ধ্বংস করার জন্য। কারণ সেই ধ্বংসের সেই 4 রিসালত 5 জনের অস্তিত্ব নিয়ে বসে আছে আমার মা জননী জিনুয়ারা, বসে আছে আমার মা জননী। সেই মাটির রিসালতেরও মালিক। তাহলে মাটির রিসালতের যদি মালিক হয়ে থাকে, যাস তার মধ্যে এইসব ফুটাফাটি রেখে, তারপরে দেখিস তোদের কি করে। তো আর আমি এই সব কথায় বাড়াতে চাই না। আমি আবার বলতেছি তোমাদেরকে, ভাই, প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করে আবার বলতেছি, হাত জোর করে বলতেছি,
তোমরা এরকম না করে আসো, আমাদের মসজিদ যেটা হুকুম করে গেছে আমরা সবাই হাতে হাত মিলিয়ে একে অপরের সাথে জ্ঞান করে ভাগাভাগি করে আমরা সেই সঠিক সরল পথে গিয়ে আমরা সে আদম জাতে সামিল হই এবং জিনওয়ারার সেই সেখান থেকে আমাদের সেই মারফত বলো আর যেটাই বলো, সেই নবুয়ত বলো, যেটাই বলো, সেটাকে কায়েম করে নিয়ে দেহ এবং আত্মা দুটাকে একসাথে সংযুক্ত করে আমরা কবরে যাই। ওটাই আমাদের জন্য কবর থেকে বাঁচার উপায় এবং আমাদের ভবিষ্যৎ। এটা বলে আমি আমাদের বক্তব্য এখানে রাখছি এবং সবার প্রতি সেই আল্লাহ পাকের সেই রহমত স্বরূপ সালাম জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।